সেখানে আমাদেরকে ডাকার জন্য। আর প্রত্যেক মাকে অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা। এবং আমি একজন মা, দুই সন্তানের মা। আর আমার আরো একটা পরিচয় আছে, আমি স্কুল টিচার, ফিজিক্সের টিচার। সেই জন্য শুধু নিজের দুই সন্তান আছে, তার সঙ্গে সঙ্গে আমি অনেক অনেক সন্তানের মা। এবং গতকালই আমার 20 বছর শিক্ষকতা জীবন সম্পূর্ণ হলো। তো সেখানে আমি একটা কথা বলবো আমার মাকে নিয়ে, যেটা বলার, আমি একদম গ্রাম থেকে উঠে আসা। আমার মা খুব সাধারণ, অল্প শিক্ষিতা, কিন্তু তার সংস্কৃতি মনুষ্য মন এমন ছিল যে আমাকে যেভাবে তৈরি করেছেন, গান, কবিতা, নাটক সমস্ত দিক থেকে তৈরি করেছেন। এবং সেই মাধ্যমিকে স্টার্ট হওয়া থেকে শুরু করে এবং আমার এসএসসি দিয়ে যে স্কুল টিচার, আজকে আমি সবটাই মা। এবং শুধু নয়, বাবা এবং আমার হাজবেন্ড। কারণ বলছি একটা কথা, আমার কাছে মা শব্দটা কিন্তু একটু অন্যরকম। মা শব্দের মধ্যে শুধুমাত্র মা আমি সেটা মনে করি না, এই কারণে যে সেই শব্দটার মধ্যে একটা স্নেহ আছে, ভালোবাসা আছে, আন্তরিকতার ছোঁয়া আছে, যেখানে কিন্তু একটা বাবাও মা হয়ে উঠতে পারে, যেটা আমার বাবা আমার কাছে। এবং আমার হাজবেন্ডও মা হয়ে উঠতে পারে। আমি যখন স্কুলে যাই সকালবেলা, আমার মর্নিং স্কুল, আমি সরকারি স্কুলে টিচার, কিন্তু যেহেতু আমার মর্নিং স্কুল, তো সকালে যখন আমার হাজবেন্ড আমার ছেলে মেয়েকে মানে রেডি করে, আমার মেয়েকে চুল বেঁধে দেয়, আমার ছেলের জন্য মেয়ের জন্য টিফিন গোছায়, এবং আমার ছোটবেলায় আমার ছেলে মেয়ে মা মানে তার বাবাকে ভুল করে বলতো মা। মানে আমাদের বাড়িতে কাজ মা বা বাবা এভাবে কখনো আলাদা করে তারা দেখেনি। মাও দেখছে যা কাজ করছে, বাবাও তাই কাজ করছে। মা বাসন মাজে, ঘর মোছে, রান্না করে, বাবা তাই করে। তো সুতরাং মা বাবা আমাদের কাছে আলাদা নয়, আমি আমার বাবাকেও তাই দেখেছি। আর আমার ছেলেকে যখন 7 দিন বয়স থেকে যে আয়ামাসি মানুষ করেছে, যেহেতু আমি স্কুলে যেতাম সকালে, তো সেই আয়ামাসিকে আমি বলতে শিখিয়েছিলাম তুমি তাকে, আমার ছেলে এখন আছে এখানে, ও সেই আয়ামাসিকে বলতো মা, আমি বলতে শিখিয়েছিলাম। এবং আমার মাও সেটা বলতে শিখিয়েছিল, কারণ মা হচ্ছে সেই শব্দ, তুমি শুধু জন্ম দিলেই মা না, তুমি যাকে আদর করে, স্নেহ করে, ভালোবেসে বড় করছো, সেটা মা। এবং সেই মা শব্দটা হতে পারে যে মেয়ে যে কখনো মা হয়নি, সে যদি সমাজে বিভিন্ন ভাবে কাজ করে, বিভিন্ন সন্তানের জন্য, বা সমাজকর্মী আমরা যারা বলি, তো সেই কাজে যদি সে করতে পারে, সেও কিন্তু মা আমার কাছে। সেই জন্য মনে হয় যে মা শব্দটা এটাই আর কি। আর আরেকটা কথা আমি বলবো যে মা, আমার নিজের মা, যেটা আমি যার জন্য আজকে এখানে দাঁড়িয়ে আছি, তো মা তোমাকে ভীষণ ভীষণ থ্যাংক ইউ। কারণ আজকে আমি সমস্ত কিছুর জন্য, আমি বিভিন্ন রকম টিভি প্রোগ্রাম করি, এবং দিদি নাম্বার 1 আজকে যে হারটা পড়েছে আপনাদের সিলকো গোল্ড থেকে পাওয়া, দিদি নাম্বার 1 থেকে আমি পেয়েছি, উইনার ছিলাম। এবং আমি জি বাংলা রান্নাঘরে রান্না থেকে শুরু করে আকাশাটে রাঁধুনি, আমি রান্নার চ্যানেল আছে। এবং একটা শব্দ আছে, আমি শব্দটা সরি একটা আমরা মনে করি যে মা মানে কি আমাদের একটা জীবনের অধ্যায় বোধহয় শেষ হয়ে যাওয়া। হয়তো আমরা মনে করি যে শুধুই সন্তান, শুধুই সন্তানকে নিয়ে। আমি যখন নিজে মা, তখন আমার মনে হয়েছে যে আমি নতুন করে নিজেকে চিনতে শুরু করলাম। কারণ আমার গ্র্যাজুয়েশনের পর বিয়ে হয়ে যায়, তো হাজবেন্ডের সাহায্য, ওই যে আমি স্কুলে যখন আমি গ্র্যাজুয়েশনের পরে আমি এমএসসি করি রাজাবাজার সায়েন্স কলেজ থেকে, বিএড করেছি, এসএসসি দিয়েছি, এমএড করেছি, আমার ডবল মাস্টার্স ডিগ্রি। তো সবটা হাজবেন্ড ছাড়া কখনো সম্ভব হতো না। এবং আমার ছেলে মেয়েকে আমি এমন ভাবে মানুষ করেছি, আমি বলতে ওদেরকে শিখিয়েছি যে আমি যখন আমি টিচার এবং আমার হাজবেন্ডও টিচার, আমার হাজবেন্ড কেমিস্ট্রি টিচার। তো আমাদের প্রচুর সন্তান, চারিদিকে আমাদের প্রচুর সন্তান। যখন ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে যে ট্রাফিক পুলিশ, সেও আমাদের সন্তান। মাছ বাজারে যে মাছ বিক্রি করে, সে আমাদের সন্তান। যে আমাদের সবজি বিক্রি করে, সে আমার সন্তান। যে ড্রাইভার, সে আমার সন্তান। আমাদের সবাই সন্তান। তো আমি এইটুকু শেখাতে পেরেছি, এবং আমার মায়ের কাছেও সেই শিক্ষা পেয়েছি যে প্রত্যেকটা প্রফেশনকে রেসপেক্ট করো। গরিব বড় লোক বলে আমি কিছু জানি না, আমি শুধু জানি একটা জিনিস, সেটা হচ্ছে ভালো ব্যবহার, মনুষ্যত্ব। এবং আমি যখন স্কুলে বসে, যখন আমি টিচার, আমার আজও আমার 20 বছরের শিক্ষকতা জীবনে প্রত্যেকটা স্টুডেন্ট স্বীকার করে যে শিউলিয়াটি ভীষণ ভালো। তার কারণ একটাই, আমি একদম লাস্ট বেঞ্চ আর ফার্স্ট বেঞ্চের মধ্যে কোনো পার্থক্য রাখি না। আমার কাছে একটাই পার্থক্য, তুমি ভালো মেয়ে কিনা। ভালো পড়াশোনাটা তো ঠিক আছে, একটা আলাদা পার্ট লাইফে, কিন্তু তোমাকে ভালো হতে হবে, মানুষ হতে হবে। এবং তুমি ভালো মানুষ, তুমি ব্যবহার করছো কার সঙ্গে কেমন, সেটাই তোমার সব থেকে বড় পরিচয়। তো প্রত্যেকটা প্রফেশনকে রেসপেক্ট আমার সন্তান করে, এবং আমি সেটা শিখেছি মায়ের কাছ থেকে, আমার সন্তানকেও সেটা শেখাতে পেরেছি। আর আমি আমার হাজবেন্ডের কাছ থেকে এটুকু শিখতে পেরেছি যে তিনি বাবা নয়, তিনিও একজন মা। কারণ সন্তানকে এইভাবে লালন করে, এবং তার মধ্য দিয়ে যে সবাইকে মানে ছেলে মেয়ে যে আলাদা নয়, নারী যে জিনিসটা, যে পুরুষের যে কাজ আলাদা নয়, সেটা তিনি শিখিয়েছেন, আমার বাবাও শিখিয়েছেন। তো সেই জন্য আজকে মাতৃদিবস আমার কাছে, আমার বাবা ভীষণ স্পেশাল, আমার হাজবেন্ড, আমার মা, তিনজনেই আমার কাছে। এবং প্রত্যেকটা মা সকলকে আমি রেসপেক্ট জানাই, সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের দিনটার জন্য আবারও থ্যাংকস জানাবো সিলকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডকে। আমি অনেকদিন আগে সিলকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডে গিয়েছিলাম এরকম একটা অনুষ্ঠানে, তখন আমার ছেলে মেয়ে খুব ছোট ছিল। তো আজকে বহুদিন পরে আবার এরকম একটা অনুষ্ঠানে আসতে পারলাম। থ্যাংক ইউ সবাই।
সুন্দর স্টোরি। মা মানে এটা বোঝা পারলো যে মা মানে সার্ভিস, মা মানে লাভ, মা মানে স্নেহ, মা মানে মমতা। এই সব আছে বলেই আজকে সবার পিছনেই মা শব্দটা রয়ে গেছে। তো এত সুন্দর একটা মেমোরিজের জন্য আমরা একটা সুন্দর মোমেন্ট মেমোরির সঙ্গে শেয়ার করছি। ম্যাডাম একটু ডেকে নিন। স্যার আসুন আসুন আমি আসুন না না আসুন না স্যার, তুমি আসো তুমি আসো তুমি তুমি আসো, আসো করে দিচ্ছি, হ্যাঁ আমি ভিডিও করে দিচ্ছি। আসুন না, আসুন। তুমি এখানে আসো। একটা ছোট্ট টোকেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। না,